ইমান বিক্রি করা যাবে, মনে থাকবে। এক নম্বর গুণ কি? কুড়িগ্রামের অনেক মানুষ বলতে পারে, হুজুর ইমান কি আবার বিক্রি হয় নাকি? নির্বাচনের আগে ইমান বিক্রি হয়। এক কাপ চার বিনিময়ে বেনামাজিকে মানুষ ভোট দেয়। মরার পরে ভেবে দেখুন, কয়জন মানুষ আপনার লাশের পাশে এসে কান্না করবে? কে আপনাকে গোসল করাবে? কে আপনার জানাজার ময়দানে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করবে? কয়জন মানুষ পাবেন? দেখবেন মিলে 10, 12, 6, 5 জন মানুষ ছাড়া আপনার আপনার কেউ নাই। রাত 3টা যখন বেজে যাবে, গভীর রজনীতে আপনার কবরস্থানে, আপনার কবরের সামনে দাঁড়ায় কয়জনে জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে? ভেবে দেখুন। ঈদের নামাজের সময় ঈদের জামাত হয়ে গেল, কয়জন আপনার কবরের সামনে গিয়ে দাঁড়াবে? ভেবে দেখুন আমার ভাইয়েরা, দুনিয়াতে অনেক কামাই করলেন, আপনজন কয়জনকে বানালেন? মরে গিয়েছে তরুণ যুবক, এই যুবকের ডানে 5 জন, বামে 5 জন, পিছনে 5 জন, সামনে 5 জন বন্ধু অল টাইম থাকে। রেস্টুরেন্টে বসলে যুবক সকলের বিল দিয়ে দেয়, কিন্তু মরার পরে, যারা মরার আগে ডানে বামে ছিল, মরার পরে কাউকে একজনকেও পাওয়া যায় না। লাশ কবরে পড়ে আছে, দোয়া করার জন্য কবরের সামনে দাঁড়াবে এমন বন্ধু পাওয়া যায় না আজকালকার জীবনে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলে যাই, মরার পরে আপনার কবরের সামনে দাঁড়ায়া কেউ দোয়া করবে এই কথা ভুলে যান, বরং নিজের কবরে নিজে শান্তিতে থাকার জন্য পুঁজি সম্বল জোগাড় করে যান, তবেই আপনি সফল হবেন, তবেই আপনি মুক্তি পাবেন। কোন ঠিক কিনা? মানুষের উপর নির্ভর করে থাকবেন না, কেননা আমি এমনও দেখেছি, যেহেতু আমি একজন ইমাম, আমি এমনও দেখেছি সাক্ষাৎ করে কয়, হুজুর আমার বাবার কবর অমুক কবরস্থানে আছে, আপনি কিছু আলেম ওলামাদেরকে নিয়ে গিয়ে একটু জিয়ারত করে চলে আসবেন। আফসোস করে বলি, ও সন্তান, আজকে এই জিয়ারতে তুমিও তো সাথে থাকলে অনেক ভালো হতো। হুজুর আমার বিজনেসের একটা মিটিং আছে, আমি চলে যাচ্ছি। তখন আমার মনকে বুঝাতে কষ্ট হয়, দুনিয়া কত বড় স্বার্থপর হয়ে গেল। বাবা মারা গেল, সন্তানের জন্য বাড়ি করে দিল, ঘর করে দিল, জমিন জায়গা সব রেখে বাবা কবরে চলে গেল, কিন্তু সন্তানদের ব্যস্ততার কারণে বাবার কবরের সামনে দাঁড়ায় জিয়ারত করার সময় না, জিয়ারত করার সময় যুবক পায় না। এই জন্য আমি আমার অডিয়েন্সদেরকে সব সময় বলে থাকি, অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে 5টা গুণ অর্জন করে যান, কারো উপর নির্ভর করতে হবে না। মরার সাথে সাথে আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। এজন্য 1 নম্বর গুণ হলো ঈমান। 1 নম্বর গুণ কি? সবাইকে বলতে হবে কি? ঈমানের গুণ। এবার আমি আপনাদেরকে ঈমানের উপর অবিচল কিভাবে থাকতে হবে তার একটা এক্সাম্পল পেশ করছি। এখানে আপনারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইসলামের মুয়াজ্জিনের নাম কে কে জানেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহি বিহামদি। না ছিল টাকা, না ছিল পয়সা, কিন্তু বেলালের ছিল সম্পদ, ঈমান। একদিন বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই যে ঈমানটা আপনি কিভাবে মজবুত রাখবেন, এটা আপনার জন্য একটা সুন্দর এক্সাম্পল। হযরত বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। উমাইয়া ইবনে খালাফের বাড়িতে হযরত বেলাল চাকর হিসেবে আছে, গোলাম হিসেবে আছে। সামান্য 2-3 টাকার বেতন মাস পরে পায়, এটা দিয়ে হযরত বেলাল চলে। একদিন হযরত বেলাল খবর পেলেন মক্কা শরীফে কাবা ঘরে হেলান দিয়ে একজন নবী আছেন, যিনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, পিতার নাম আব্দুল্লাহ, ওনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালের মনের মধ্যে আগ্রহ জাগলো, আমি 1 সেকেন্ডের জন্য তার চেহারাটা একটু দেখতে চাই। এখনো তিনি কালেমা পড়েন নাই। হযরত বেলাল চুপে চুপে
বিশ্বনবীর খবর পেল, বিশ্বনবীর দরবারে হাজির হয়ে যায়, গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইয়া ইবনে খালাফের বাড়িতে গোলামির কাজ করি, সে চূড়ান্ত ইসলামের দুশমন। নবীজি বললেন, রে বেলাল, তুমি যে আমার কাছে এসেছো, তোমার মালিক যদি জানতে পারে তাহলে তোমার চাকরিচ্যুত করবে, অথবা তোমাকে জেলখানায় ঢুকাবে, অথবা তোমায় হত্যাও করতে পারে। হযরতে বেলাল কয়, ওগো আল্লাহর নবী, আমি এখনো কালিমা পড়ি নাই, তবে আমি দূর থেকে আপনি যখন কাবার প্রান্তে বসে আছেন আপনার চেহারায় মোবারক আমি একবার দেখলাম, আমি দূর থেকে তাকায়া দেখলাম আপনার চেহারা মোবারকের কপালের অংশে যেন আমার আল্লাহর 8টা জান্নাতের নূর ধরা দিয়েছে। এত সুন্দর চমৎকার নবী আপনি, এত সুন্দর চেহারা আপনার, তো আমি আজকে আপনার সামনে সিদ্ধান্ত নিতে চাই, বেলাল অমুসলিম থাকবে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী কয়, বেলাল, ঈমান গ্রহণ করা এত সহজ ব্যাপার নয়। এখন রাষ্ট্র কাফেরদের হাতে, ক্ষমতা কাফেরদের হাতে, সংসদ কাফেরদের হাতে, সবকিছু কাফেরদের হাতে। বেলাল, তুমি যদি ঈমান আনো, তোমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হতে পারে, বেলাল তোমাকে হত্যা করতে হতে পারে। হযরত বেলাল দাঁড়ায় কয়, আমাকে আপনি ঈমান দিন, আমাকে আপনি কালিমা দিন। আমি বেলাল ঘোষণা করলাম, আমি বেলাল ফাঁসি কাস্টে একবার নয়, হাজারো লক্ষ বারও যদি যাওয়া লাগে যেতে চাই, তবু আমি আপনার হাত রেখে কালিমা পড়ে ঈমান গ্রহণ করতে চাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, বেলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, বেলাল তুমি যে কালেমা পড়েছো এটা তুমি কাফিরদেরকে জানাবে না, জানালে ওরা তোমার অত্যাচার করবে, ক্ষতি করতে পারে। হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা পবিত্র আর আল্লাহর জন্য, তো এটা আমি গোপন কেন রাখবো? মরতে রাজি আছি, ঈমানের কথা আমি গোপন রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর ভয় আমার, ঈমান থেকে আমাকে দূরে কেউ নিতে পারবে না। বেলাল চললেন কাফেরের ঘরে, উমাইয়া ইবনে খালাফের বাড়িতে। অলরেডি খবর চলে গেছে বেলালের ঈমানের ঘটনা, খবর গোয়েন্দা বিভাগ পাঠিয়ে দিয়েছে কাফেরদের তথ্য। হযরত বেলাল যখন উমাইয়া ইবনে খালাফের বাড়িতে যায়, উমাইয়া কয়, রে বেলাল কোত্থেকে এলা? শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছো, তুমি নাকি তোমার জানমাল তুমি নাকি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে ফেলেছো। বেলাল কয়, উমাইয়া, আমি শুধু ঈমান আনি নাই, বরং আমি বেলালের তামাম জীবনটা আল্লাহর জন্য রাসূলের কাছে কুরবানি দিয়ে এসেছি। শুধু ঈমান আনি নাই, কুরবানিটাও দিয়ে এসেছি। যখন রাসূল ডাকবেন, বেলালের তাজা রক্ত আমি আল্লাহর জন্য ঢেলে দেব। উমাইয়া ইবনে খালাফ কয়, বেলালকে গ্রেফতার কর। বেলালের হাতে এখন রশি বাঁধা হলো, গ্রেফতার করা হলো। কুড়িগ্রামের আল্লাহ প্রেমিক আল্লাহর ওলিরা, আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন নবীর সাহাবী হযরত বেলাল কি চুরি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে নাকি? বেলাল কি চুরি করেছিল নাকি? সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল নাকি? তো বোঝা যায় মাঝে মাঝে চুরি না করলেও ভালো মানুষদেরকে জেলখানায় যাওয়া লাগে। বাংলাদেশের মাটিতে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী, তিনি কখনো একটা পাগলও বিশ্বাস করবে না যে তিনি নারী নির্যাতন করেছেন, জিনা করেছেন। এই অপরাধ তাকে তার উপর অপবাদ দেওয়া হয়েছে। যারা এই অপবাদ দিয়েছে আজকে বাংলার মাটিতে তারা একটা থুতু ফেলার সময়ও পায় না। বেলাল অপরাধ করেন নাই, কিন্তু তার হাতে রশি দেওয়া হলো, বেলালকে কারাগারে নিক্ষেপ করা হলো, সময় দেওয়া হলো একদিন, একদিনের ভিতরে ঈমান ছাড়বি, না ছাড়লে তার ফাঁসি কাস্টে ঝুলতে হবে। বেলালকে একটা অন্ধকার ঘরে রাখা হলো। সকাল 10টায় বেলালকে বের করে আনা হলো। বেলাল, একদিন শেষ, এবার তুমি বলো কালেমা ছেড়েছো নাকি?
বেলাল কয় একদিন নয়, যদি কিয়ামত পর্যন্ত বেলাল বেঁচে থাকে আর কারাগারে নিক্ষেপ করে রাখো, বেলাল যে মুখ দিয়া একবার ঈমানের স্লোগান দিয়েছে, এই বেলাল দ্বিতীয়বার ঈমান থেকে তার জীবনকে বিচ্যুত করতে পারে না। কোন সুবহানাল্লাহ। উমাইয়া কয় বেলাল, মরুভূমির উত্তপ্ত বালি তুমি চিনো? জি আমি চিনি। তোমাকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায় দিয়া বিশাল পাথর দিয়ে চাপা দিয়ে হত্যা করা হবে যদি ঈমান না ছাড়ো। হযরতে বেলাল বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কয়, কারাগার থেকে আমাকে আপনি নিক্ষেপ করে দিন সেই বালিকণার উপরে, আমি আমার দেহটা আল্লাহর জন্য সেই বালিতে নিক্ষেপ করতে চাই। ওরা রশি দিয়ে টেনে বালির উপরে নিক্ষেপ করে দিল। অতঃপর দূর থেকে একটা বিশাল পাথরের টুকরা এনে হযরত বেলালের বুকের উপরে চাপা দেওয়া হলো। ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করে কয়, বেলালের সময়তে এত কঠিন মুহূর্ত ছিল, যখন পাথর দিয়ে চাপা দেওয়া হলো, হযরত বেলালের দেহ থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছিল, আর ওই রক্তে মরুভূমির বালিগুলো লাল হয়ে গেল। বেলালের দেহ থেকে রক্ত ঝরছে, মুখ থেকে রক্ত ঝরছে, নাক দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, পায়ের তালুর নিম্নাংশ থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। উমাইয়া ইবনে খালাফ কয়, বেলাল তোমার তো অনেকগুলো রক্ত ঝরে গেল, এখনো সময় আছে, মরো নাই, ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, রে উমাইয়া, মুসলমানদেরকে তুমি চিনো না, ঈমানদার সম্পর্কে তোমার ধারণা নাই। ঈমানদার জানে যদি সে তার রবের জন্য জীবনটা দিয়েই দেয়, তো মরার সাথে সাথে তার রব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আমি তো আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, রক্ত ঝরতে ঝরতে জীবনটা আমার চলে যাক, কামনা আমার এটাই। উমাইয়া ইবনে খালাফ কয়, বেলালের উপর অত্যাচার করা হলো, ঈমান থেকে তাকে দূরে সরানো গেল না, এখন দরকার তাকে নারীর লোক দেখানো। নাউজুবিল্লাহ কোন। উমাইয়া ইবনে খালাফের গোষ্ঠীরা গিয়ে কয়, রে বেলাল, এই মক্কার সুন্দরী রূপবতী নারী তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব, তোমার পক্ষে তো কোনোদিন সম্ভব না। সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়েকে তুমি তোমার ঘরে স্ত্রী করে আনবে, তো আমরা তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, ঈমান ছেড়ে দাও। বেলাল কয়, আর কোনো প্রস্তাব আছে নাকি? উমাইয়া কয়, এই প্রস্তাবের ব্যাপারে তুমি তোমার মতামত দাও। বেলাল কয়, দুনিয়ার বুকে ঈমান ছেড়ে দিয়া সুন্দরী রূপবতী দিকে এক নজর তাকাবার চেয়ে আল্লাহর জন্য ঈমানটা দিয়া মরার পরে জান্নাতের হুর দেখা অতি উত্তম। আমি দুনিয়ার এই রূপবতী চাই না, ঈমানও ছাড়তে পারবো না, জান্নাতে আমার জন্য হুররা অপেক্ষা করছে। এবার কাফেরেরা কয়, তাহলে তাকে তো নারী দিও, ঈমান থেকে দূরে সরানো গেল না, তো অর্থের লোক দিয়া হয়তো পারা যাবে। কাফেরেরা এবার বলল, তাহলে শোনো, জাবালে আবি কুবাইস কি তুমি চিনো নাকি? বেলাল কয়, হ্যাঁ চিনি। বেলালকে কাফেরেরা কয়, জাবালে আবি কুবাইস পাহাড়, বিশাল আসমান পরিমাণে পাহাড়, তুমি যদি ঈমান গ্রহণ করো তাহলে জাবালে আবি কুবাইস বিশাল পাহাড় পরিমাণ টাকা তোমার ব্যাগের ভিতরে দিয়ে দেওয়া হবে। এবার বেলাল তেলে বেগুনে জেনে উঠে কয়, ও কাফেরের গোষ্ঠী না, শুধু এই জাবালে আবি কুবাইস পাহাড় পরিমাণ নয়, সারা দুনিয়া পরিমাণ টাকা যদি বেলালের পায়ে ফেলে দেওয়া হয়, তবুও বেলাল আল্লাহর ঈমানটা এক সেকেন্ডের জন্য ছাড়বে না। বেলাল ঈমান ছাড়লেন না। বেলালের খবর বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেল। পরবর্তীতে বেলাল আজাদ হলেন। একদিন আল্লাহর হাবিব কয়, বেলাল, ওই যে তোমার উপর জুলুম অত্যাচার হয়েছিল মনে আছে নাকি? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচাইতে বেস্ট দিন ছিল, সবচাইতে চমৎকার দিন ছিল ওই দিন যেদিন কাফেররা আমাকে পাথর চাপা দিয়ে রক্ত ঝরেছিল।
এই দিনটাই ছিল আমার জন্য শ্রেষ্ঠ দিন, কেননা আমার প্রত্যেক ফোঁটা রক্ত থেকে আমি জান্নাতের ঘ্রাণ পেয়েছি। ঈমান, ঈমান, সুবহানাল্লাহি বিহামদিহি। কেউ ঈমানের জন্য ফাঁসি কাটতে যায়, আর কেউ অর্থের জন্য ঈমান ছেড়ে দেয়। এটা হচ্ছে মানুষ। এই জন্য বেলাল থেকে শিক্ষা নিতে হবে। বেলাল তো ঈমান ছাড়লেন না শেষ পর্যন্ত। বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রমজানুল মুবারকের 17 রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে যাবে। বিশ্বনবী কয়, বেলাল বদরের প্রান্তে যাওয়ার জন্য রেডি থাকো, আগামীকাল দেখা যাবে ঈমানের পাওয়ার কত বেশি। সুবহানাল্লাহ। কোন হযরত বেলাল বদরের আগে রাতের ভিতরে ঘুমায় না, সালাতের ভিতরে হযরত বেলাল কান্দে, সেজদায় পড়ে কান্দে, মুনাজাত করে কান্দে। সাহাবায়ে কেরাম কয়, বেলাল যুদ্ধ করতে হবে, শরীরে শক্তি প্রয়োজন, একটু ঘুমাও, আরাম করো। বেলাল কয়, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য অস্ত্রের শক্তি দিয়ে নয়, মানুষ যুদ্ধ করে তার ঈমানের শক্তি দিয়ে। আমি ঈমান নিয়ে আগামীকাল লড়ে যাব, এই জন্য আমি না ঘুমাইয়া সেজদায় পড়ে সময়টা কাটাতে চাই। এই জন্য যে যদি আমার মরণ হয়ে যায় আগামীকাল, আল্লাহকে যেন বলতে পারি যুদ্ধের আগের দিন তো তোমাকে আমি সেজদা করে সময় কাটিয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এভাবে করে সময় কাটালেন, বদরের প্রান্তে নেমে গেলেন। যে বেলাল উমাইয়ার এখানে অত্যাচার সহ্য করে ঈমান ছাড়ে নাই, ওই বেলালের মতো বীর বাহাদুরের হাতে উমাইয়ার মতো কাফের লিডার দুনিয়া থেকে খতম হয়ে গেল। বদরের প্রান্তে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হলো। নবীজি বললেন, বেলালের মতো ঈমানের পাওয়ার যাদের থাকবে, ওই শ্রেণী, ওই গোষ্ঠী কোনোদিন পৃথিবীর বুকে লাঞ্ছিত হতে পারবে না। বেলালের মতো ঈমান থাকবে যতদিন সারা দুনিয়ায় মুসলমান নেতৃত্ব দিতে পারবে ততদিন। এই ভারতবর্ষ, এই ভারত 700 বছর মুসলমানরা কোরআন দিয়ে শাসন করেছে। যে ভারতের বুকে বসে আমাদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যে ভারতের বুকে মসজিদের মিনার গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ভারত মুসলমান, এই আমাদের পুরো ভারতবর্ষটা 700 বছর মুসলমান চালিয়েছে। যখন এই মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়ে পৃথিবীর চাকচিক্যের কাছে হেরে গেল, তখন আল্লাহ পাক এই পৃথিবীর কর্তৃত্ব কাফেরদের হাতে তুলে দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলে দিলেন। আবারও যদি মুহাম্মদ বিন কাসেমের মতো, বেলালের মতো ঈমানের পরীক্ষায় আমরা পরীক্ষা দিতে পারি, ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষ ইসলামের দখলে নিয়ে আসতে যাবে। ওই রকমের ঈমান যেন আল্লাহ আমাদেরকে দান করে, পড়ুন আমিন। এই ঈমান লাগবে, ঈমানের শক্তি লাগবে, ঈমানের স্পিরিট লাগবে, যে আমি আমার রবের জন্য সব কুরবান করতে পারি, তবেই সফলতা আসবে। মরার পরে জান্নাতের দরজা খুলবে, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হলো, মৃত্যুর পর লাশ কবরে রাখা মাত্রই জান্নাত পাবে যারা। 2 নম্বর গুণ হলো, তারা আল্লাহর জন্য সালাত কায়েমের আন্দোলন করবে, তারা সবাই নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আমি আপনাদের কাছে বিনীতভাবে বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কারো কষ্ট হচ্ছে? আমি দেখতে পাচ্ছি কুয়াশা পড়ছে, আমি দেখতে পাচ্ছি কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগছে। তবে আমি আমার মাওলার কাছে, রবের কাছে দোয়া করি, আয় আল্লাহ, যারা তোমার এই কষ্টের ভিতরে, এই কুয়াশার ভিতরেও কোরআনকে শ্রবণ করছে, তুমি দয়া করে এই মানুষগুলোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। সকলে বলি আমিন। আমি আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দিব না, আমি এই 5টি কথা এই অল্প সময়ে শেষ করতে চাই, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই যেন 5টি গুণই আপনার মধ্যে আজকে সেট আপ হয়, আপনি যেন এই 5টি গুণ মৃত্যু পর্যন্ত রাখতে পারেন। আমি এটা চাই, আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দেয়, বলুন আমিন। 1 নম্বর গুণ কি? বলেন 1 নম্বর গুণ কি? ঈমানের উপর চলা। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করা। এবার আমি আপনাদেরকে বলি,
এই যে আমাদের নুরুল নবী ভাই আছেন, সভাপতি সাহেব আছেন, আপনারা যারা আছেন সবাইকে আমি বলি, একটু দিল খুলে হৃদয়ের গভীর থেকে বলুন তো, যদি এমন একটা দিন আসে কুড়িগ্রামে জোহরের নামাজের আজান হলো, কল কারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ, দোকানদারির দোকানদার বন্ধ, সবাই 10 মিনিটের জন্য নামাজের ভিতরে চলে গিয়েছে, দোকান বন্ধ করে দোকানদার নামাজে চলে গেছে, অফিসের কর্মচারীরা অফিস বন্ধ করে নামাজে ঢুকে গেছে, অফিসের বস তিনি ওই নামাজের জামাতের ইমামতি করলেন, সেক্রেটারিয়েট নামাজের সময় বন্ধ, জামাতের প্রস্তুতি তারা নিচ্ছে, পার্লামেন্টের অধিবেশন বন্ধ, নামাজে জামাত পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বলুন আপনারা আমাকে, যদি এই চিত্র বাংলাদেশে ফুটে ওঠে, এমন চিত্র দেখতে আপনাদের কেমন লাগবে? এই চিত্র ফুটে উঠুক, এটা আমরা চাই কি চাই না? আমি সৌদি আরবে দেখেছি মসজিদুল হারামের হুদুদ হারামের বাহিরের এলাকা, হুদুদ হারাম মানে হারামের একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তো আল্লাহ পাক তাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার মতো সমান সওয়াব দান করে দিবেন। ওই হুদুদে হারামের বাহিরে একদিন আমি গেলাম, যখন সালাতের আজান হলো, পুলিশ এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন, ড্রাইভাররা পুলিশের কথা বলা লাগে নাই, আজান হচ্ছে মসজিদে, ড্রাইভারদের গাড়িগুলো সারি সারিতে দাঁড়িয়ে গেল, অফিস বন্ধ হলো, আদালত বন্ধ হলো, দোকানদারি বন্ধ হলো, আমি দেখলাম সবাই একযোগে মসজিদের ভিতরে চলে গেল, অফিসের বস একই কাতারে, পার্লামেন্টের অধিবেশনের মেম্বার অফ পার্লামেন্ট তিনি একই কাতারে, মন্ত্রী সাহেব একই কাতারে, বিশাল কোটিপতি একই কাতারে, কৃষক মানুষ একই কাতারে, বুদ্ধিজীবী একই কাতারে, কেউ একজন থেকে আরেকজনের কোনো ক্লাসিফিকেশন নাই, সবাই সারিতে সারিতে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন সমাপ্ত হলো, মসজিদের দরজা খোলা হলো, সবাই বেরিয়ে তাদের প্রত্যেকের কাজে আবার নতুন করে রওনা হয়ে গেল। সৌদি আরবের এই দৃশ্যটা যখন আমি দেখেছি, আমার মনে হলো বাংলাদেশে এই দৃশ্যটা আসে না কেন? ওয়াজ নসিহত তো এদেশে কম হয় না। তো আমি একটা হিসাব মিলে পেলাম, ওয়াজ নসিহত দিয়ে নামাজ কায়েম করা সম্ভব নয়। ওয়াজ নসিহতের পাশাপাশি পার্লামেন্টে আইন পাশ করে নামাজ কায়েম করা লাগবে। সরকার যখন ঘোষণা দিবে আজান হয়েছে, কল কারখানা বন্ধ, আজান হয়েছে অফিস বন্ধ, আজান হয়েছে মেম্বার অফ পার্লামেন্টের অধিবেশন বন্ধ, আজান হয়েছে রাস্তাঘাটে ড্রাইভাররা তাদের গাড়ি স্টপ করে দিবে, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিবে, আগে নামাজ হবে তারপরে কাজ হবে। এই যদি আইন রাষ্ট্র সরকার করতে পারে তবেই বাংলাদেশে নামাজ কায়েম করা সম্ভব। আর এই ধরনের আইন করবে লেনিন, কার্ল মার্কস আর ভারতের দাদারা এসে, নাকি আইন করবে তোমার আমার মতো মুসলমানেরাই, ঠিক কিনা কর? এই জন্য পার্লামেন্টে যারা অধিবেশনে বসবে তাদেরকে ইমানদার এবং নামাজি হতে হবে, কারণ নামাজ যখন কায়েম হয়ে যাবে দেশে এত শান্তি আসবে। লাফাতাহনা, কোরআন বলছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের সবগুলো রহমতের ভান্ডারের দরজা খুলে দেব, জমিনের সবগুলো রহমতের রত্ন ভান্ডার খুলে দেব। নামাজ তো তোমরা পড়েছো, কায়েম করেছো, এখন পুরস্কার আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবো। কোন আল্লাহু আকবার। এজন্য 2 নম্বর গুণ থাকবে, সব ছাড়বো, নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। কোন আমি যদি এখন বলি আজকে ফজরের নামাজ কে কে পড়েননি হাত তোলেন, অনেকেই লজ্জা পাবেন না, অনেকে কিন্তু পড়িনি আমরা। কিন্তু একটি কথা ভাবুন, আপনার পায়ে ধরে বলি, একটি কথা আপনি ভাবুন, ফজরের নামাজ আপনি পড়েননি, সকালের নাস্তাকে আল্লাহ আপনার বন্ধ করে দিয়েছেন? আরে আমার আল্লাহ কি দয়াবান আল্লাহ, কি মেহেরবান রব। আপনি ফজর নামাজ পড়েন নাই, নাস্তা আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারতেন। জোহর পড়েন নাই, দুপুরের খাবার বন্ধ করে দিতে পারতেন। আসর মাগরিব ইশা পড়েন নাই, রাতের খাবার বন্ধ করে দিতে পারতেন। আপনি নামাজ পড়েন না, সিজদা করেননি, আপনি আল্লাহকে ভুলে থাকলেও আল্লাহ আপনাকে কিন্তু ভুলে যান নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ কি মহান আল্লাহ, আপনি নামাজ পড়েননি কিন্তু আল্লাহ আপনাকে তার রহম থেকে বিচ্যুত করেননি। কিভাবে? এই যে এখানে আমরা বসে আছি, মানুষের বেঁচে থাকার জন্য সবচাইতে বড় ওষুধ কি? মাশাআল্লাহ, অক্সিজেন। বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় মহৌষধ অক্সিজেন। এই অক্সিজেন একজন মানুষকে বেঁচে থাকতে দৈনিক লাগে 550 লিটার। একদিনের মূল্য হচ্ছে $800। এক বছরের মূল্য 29 কোটি টাকা। 29 কোটি টাকার অক্সিজেন এক বছরে আমরা আল্লাহর কাছ থেকে নিই। বলুন কোন সরকার পারবে এই অক্সিজেন সরবরাহ করতে আমাদের মাঝে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? আর আল্লাহ পাক যদি চাইতেন, তোমরা তো এক বছর অক্সিজেন নিয়েছ, 29 কোটি টাকা আমাকে আগে দাও, তারপরে অক্সিজেন নাও, তো গোটা দুনিয়ার রাজা বাদশারা ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হতেন। অক্সিজেন আর মূল্য আল্লাহ চাচ্ছেন না। অথচ হসপিটালে যান, একদিন দুদিন 12 দিন থাকলে হসপিটালের কর্তৃপক্ষকে অক্সিজেনের মূল্য দিয়ে আসতে হয়। কিন্তু বছরের পর বছর এখানে এমনও মুরব্বী আছেন না 50 বছরের উপরে হয়ে গেছে? কে কে আছেন একটু হাত তোলেন তো। 50-এর উপরে আছে। মাশাআল্লাহ, আপনি 50 বছর, আপনাকে তো যুবক মনে হয়। মাশাআল্লাহ, সভাপতি সাহেব 50-এর উপরে। এবার একটু ভাবুন, কোন আপনি দাঁড়ায় গেছেন, বলছি হাত তুলতে, আপনি দাঁড়ায় গেছেন মানে সবার উপরে আপনি। মাশাআল্লাহ, বসুন, দয়া করে বসুন, বসুন। এবার আমি আপনাকে বলি, বিবেক দিয়ে একটু চিন্তা করুন, যদি বছরে 29 কোটি টাকার অক্সিজেন লাগে, 50টা বছরে আমার আল্লাহর কত টাকার অক্সিজেন আমরা নিয়েছি? এক সেকেন্ডের জন্য কি আল্লাহ মূল্য চেয়েছেন? রাব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য মূল্য চান নাই। আল্লাহ পাক শুধু চায়, বান্দারে এত অক্সিজেন দিয়ে তোরে বাঁচায় রাখলাম, নামাজের সময় হলেই তুই সিজদা কর, সিজদা করার সাথে সাথে অক্সিজেনের হক আদায় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সিজদা করব যার দরবারে, তিনি কে? 2 নম্বর গুণ হচ্ছে নামাজ। বলে 2 নম্বর গুণ কি? এখন থেকে নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ? এই ছোট্ট তরুণ যুবকেরা নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ। বিশেষ করে কিসের নামাজ? কারণ ফজরের সময় ঘুম একটু লাগে বেশি, কিন্তু এই ফজরের 2 রাকাত নামাজের কত বেশি মূল্য যদি আপনি জানতেন, আপনি প্রতিযোগিতা করেও ছাড়তেন না। বিশ্বনবী কয়, কোন একজন মানুষ মাত্র একদিন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করল, তাকে কত মূল্য দেওয়া হয়? মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ যদি একটা পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজের মূল্য আমার আল্লাহর কাছে তামাম দুনিয়া থেকে বেশি ভারী হয়ে যাবে। বিশ্বনবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতুল্লাহ। যারা সকাল বেলার ফজরের নামাজ আদায় করবে, সারা দিন 24 ঘন্টা তার নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে চলে যায়। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আজকের পর থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা তো পড়বই, বিশেষ করে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর জন্য দান সাদাকা করবে। আল্লাহর জন্য কি করবে? বিশ্বনবী কয়, ইয়া ইবনু আদম আনফিক উনফিক আলাইক। হে বনি আদমেরা, হে আদম সন্তানেরা। এটা হাদিসে কুদসি, বুখারীর বর্ণনায় আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয়, তোমরা রবের জন্য দান করো 1 টাকা, রব তোমাদেরকে দিবেন 10 টাকা। সুবহানাল্লাহ। কোন রবকে যদি কেউ 1 লক্ষ দেয়, রব তাকে দিবে 10 লক্ষ। ওয়াদা কার? সবাই বলেন ওয়াদা কার? এখানে আমি আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, পকেটে ওনার টাকা পয়সা নাই, কিন্তু তার স্ত্রী বললেন, আলী, আজ আমার শরীরে খুব জ্বর, তো তুমি আমাকে একটু আনার কিনে খাওয়াও। পকেটে টাকা না থাকলে স্বামী কি বউরে কিছু কিনে দিতে পারে? এবার স্বামীর মনে কষ্ট আছে না নাই? হযরত আলী আবার এই যে দানটা মানুষকে যে কত উপরে তুলে দেয়, দান করলে যে মানুষ ধনী হয়, এটা একটা চমৎকার এক্সাম্পল। হযরত আলীর পকেটে টাকা নাই, কিন্তু তার স্ত্রী বলেছে একটা আনার খেতে হবে। কখনো যদি আপনার স্ত্রী আপনার কাছে কোনো আবদার করে,
জীবনটা দিয়া হইল স্ত্রীর আবদার রাখবেন, সন্তান আবদার করলে আবদার রাখবেন। মনে রাখবেন আপনার স্ত্রী সন্তান তাদের জন্য যেই খরচটা করবেন, এই খরচটার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বাসা থেকে যাওয়ার সময় আপনার স্ত্রী যেটা পছন্দ করে সেটা নিয়ে যাবেন। একটা ফুল 10 টাকা দিয়ে কিনে হলেও নিয়ে যাবেন। ফুল নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে ফুলটা রেখে বলবেন, আই লাভ ইউ মাই সুইটহার্ট, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কলিজা, তুমি আমার জান পাখি, তুমি সারা দুনিয়াতে আমার আর কেউ নাই। বিশ্বনবী কয়, যতক্ষণ স্ত্রীর সামনে দাঁড়ায় তুমি ভালোবাসার বহির প্রকাশ করেছ, দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, নফল নামাজের সওয়াব তোমার আমলনামায় ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? স্ত্রীকে ভালোবাসবেন, পরকীয়া নয়, অন্যের স্ত্রীর উপর নজর নয়, বরং নিজের স্ত্রীর উপরে রহমতের নজর দিন। প্রত্যেক নজরে আমলনামায় সওয়াব ঢেলে দিবেন যিনি, তিনি কে? হযরত আলী, স্ত্রী বললেন আনার খাবে, পকেটে টাকা নাই, নিবেন কি করে? হযরত আলী কত আদর্শবান স্বামী ছিলেন। হযরত আলীর মতো স্বামী হতে হবে ইনশাআল্লাহ। হযরত আলী যেরকম স্বামী ছিল আমরা ওরকম স্বামী হব। আর হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেমন স্ত্রী ছিলেন, আমাদের মায়েরাও যেন তেমন সৌভাগ্যবতী স্ত্রী হন। কোন আমিন। আজকে মাহফিলে কি মায়েরা আছে? পর্দা আছে মায়েরা? তো আগে কবেন না কেন? আমাদের মায়েরাও আছে, আলহামদুলিল্লাহ। কোন ও মা, ও আমার কলিজার টুকরো মা, আম্মা আপনার পায়ের তলায় সন্তানের জান্নাত। শুনুন হযরত ফাতেমা তার স্বামীর জন্য কি করলো, আর স্বামী তার স্ত্রীর জন্য কি করলো। হযরত আলীর পকেটে আছে কয় টাকা? এই তো মাশাআল্লাহ মনে আছে। কয় টাকা আছে? টাকা নাই, কিন্তু স্ত্রী কি বলছে? আনার খাবে। কি বলেছে? টাকা ছাড়া কি আনার আসবে? এখন কি করতে হবে হযরত আলীকে? শ্রম দিয়ে ইনকাম করতে হবে। এই হাদিস থেকে একটা শিক্ষা, যে স্বামীরা তার স্ত্রীর ভরণ পোষণের জন্য ঘরে বসে না থেকে প্রয়োজনে শ্রম দিবে, মাঠে কাজ করবে, বাজারে যাবে, বিভিন্ন কাজ করবে, তবুও ঘরে বসে অবসর সময় কাটাবে না। অলসতার ভিতরেই হচ্ছে লজ্জা, কাজের ভিতরে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। যে কাজ করে শ্রম দেয়, যে মাঠে কাজ করে, কৃষক ফসল উৎপাদন করে বা যে কোনো শ্রম দেয়, মাথার ঘাম যখন তার পড়ে যায় এবং এই শ্রমের মাধ্যমে যে হালাল ইনকাম হয়, ওইটা খেয়ে যখন সে দোয়া করে, নবীজি কয় দোয়া করে জমিনে পৌঁছে যায় আল্লাহ পাকের আরশে আজিম। যারা শ্রম দেয় তাদের মর্যাদা অনেক বেশি। তো হযরত আলী স্ত্রী বললেন আমি আনার খাবো। আনবেন কি করে? মদিনার বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে চাকরি নিলেন একদিনের জন্য। চুক্তি হলো সন্ধ্যার সময় তাকে কিছু টাকা দেওয়া হবে। জান্নাতি সাহাবী হযরত আলী, বিশ্ব নবীর মেয়ের জামাতা। হযরত আলী কাজ করতে লাগলেন, সন্ধ্যায় কয়েকটা টাকা পাইলেন। ওই টাকা নিয়ে মদিনার বাজারের ভিতরে রওনা হলেন। মদিনার বাজারে গিয়া হযরত আলী আনার দোকানদারকে কয়, ও আমার আনার দোকানদার ভাই, এই টাকা দিয়ে কিছু আনার দাও। দোকানদার হযরত আলীকে আনার দিল একটা। কয়টা? মনে আছে সবার? হযরত আলী একটা আনার পেয়ে মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে হযরত আলীর পিছন দিক থেকে একজন ভিক্ষুক এসে সালাম দিয়ে কয়, রে আলী, আজ 3 দিন যাবত আমি কিছু খাই না, যদি তুমি আমাকে কিছু দাও তো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। হযরত আলী আল্লাহর দিকে তাকায়া পকেট থেকে আনারটা বের করে 2 টুকরা করে 1 টুকরা আল্লাহর জন্য ভিক্ষুককে দান করে দিলেন। আল্লাহু আকবার। অথচ লোকটার পকেটে একটাও টাকা নাই। হযরত আলী দিয়ে দিলেন অর্ধেক, দিয়ে বাকি অর্ধেক নিয়ে মনের সুখে বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, হযরত আলীকে আবার এই ভিক্ষুক পিছন দিক থেকে গিয়ে কয়, রে হযরত আলী, তুমি দয়া করে বাকি অর্ধেক টুকুন আনার যদি আমাকে দিয়ে দিতে, আমি তোমার জন্য আরো দোয়া করতাম, কেননা আমি জীবনে কিনে খাওয়ার মতো যোগ্যতা টাকা পয়সা আমার নাই। এবার হযরত আলী আসমানের দিকে তাকায়া
ওই অসহায় মানুষটার প্রতি মায়ার নজরে তাকায়া আল্লাহর জন্য হযরত আলী বাকি অর্ধেকটুকু নানারও দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার হযরত আলী বাড়ির দিকে রওনা করলেন। ঘরের সামনে দাঁড়ায়া চিন্তায় পড়ে গেলেন, এখন যদি গৃহে প্রবেশ করি, স্ত্রী যদি বলে আনার আনলেন না কেন, কি জবাব দিব? টেনশন আছে না নাই? হযরত আলী এই টেনশনের ভিতরে ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন হযরত আলীর কাছে আনার নাই। এবার হযরত ফাতেমার রিঅ্যাকশনটা দেখেন আর আমাদের স্ত্রীর রিঅ্যাকশনটা দেখেন। হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢুকালেন, এই কপালের ঘামগুলো মুছে দিলেন। শরীরের কাপড়ে কিছু ময়লা ছিল, কাপড়টাকে সুন্দর করে খুলে পরিষ্কারের জন্য নিয়ে গেলেন। ঠান্ডা পানি দিলেন, খেজুর দিলেন, আরামের একটা ছোট্ট বিছানায় বসতে দিলেন। খাবার পরিবেশন করছেন, দুইজনে আনন্দের কথা বলছেন। হযরত আলী চিন্তা করলেন, স্ত্রী ফাতেমা আনার খেতে চেয়েছে, আমি তো আনার আনতে পারি নাই, কিন্তু তিনি তো আমার কাছে এখনো চাইলেন না। নাকি রহমতের নবী আমার প্রতি, রহমতের নবীর কন্যা আমার প্রতি নারাজ হয়ে গেল? ইতিমধ্যেই হযরত আলী বলে ফেললেন, প্রিয়তমা তুমি তো আনার চেয়েছিলে, আমি তো আনতে পারি নাই, তো তুমি তো আমার কাছে চাও নাই, রাগ করেছো নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি জবাব দেয়? ও আমার মায়েরা স্বামীর জন্য এই জবাবটা দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ও প্রিয়তম স্বামী আমার আলী, আপনি আমার স্বামী, আপনি আমার ঘরের জন্য আমার জান্নাতের টুকরা, আপনি আমার ঘরের সবচেয়ে বড় রাজা, আপনি আমার 7 রাজার ধন, আপনি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি আনতে বলেছি, আপনি আনতে পারেন নাই, কি হয়েছে? যদি দ্বিতীয়বার আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি শরম পাবেন, লজ্জা পাবেন। বলুন, একজন স্ত্রী কি করে তার স্বামীকে লজ্জা দিতে পারে? হযরতে আলী খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আর আসমান থেকে আল্লাহ পাক হযরতে ফাতেমার জন্য সারপ্রাইজ পাঠালেন। সারপ্রাইজটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আজকের থেকে হযরতে ফাতেমা জান্নাতের কোটি কোটি নারীদের সরদারিনী হয়ে যাবেন, নেত্রী হয়ে যাবেন ফাতেমা। কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, ইতিমধ্যে ঘরের দরজায় কে যেন নক করলো, খোলা হলো, সালাম আদান প্রদান হলো। দেখলেন হযরতে সালমান ফারসি, বয়স্ক একজন সাহাবী, জান্নাতি মানুষ, একটা আনারের বিশাল বস্তা নিয়ে হযরত আলীর ঘরের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন হযরত আলী কয়, রে সালমান, এই আনারের বস্তা কার জন্য? সালমান কয়, আলী তোমার জন্য। কয়টা আছে গণনা করেন। গণনা করে দেখে সেখানে আনার আছে 9টা। হযরত আলী কয়, 9টা আনার যেহেতু, এই আনার আমার নয়। সালমান কয়, রে আলী, আল্লাহর হাবিব তো দিয়েছেন তোমাকে দেওয়ার জন্য। হযরত আলী কয়, সালমান আপনি বয়োজ্যেষ্ঠ জান্নাতি সাহাবী, আপনাকে আমি বলি, আল্লাহ যদি আমাকে দিতেন আজকে তো 10টাই দিতেন, 9টা নয়। কেননা আমি একটু আগে আমার আল্লাহর জন্য একটা আনার বিলিয়ে দিয়েছি। আল্লাহ যদি আমাকে দেন 9টা নয় 10টাই দিবেন। নবীজি বলেছেন, একজন মানুষ যদি আল্লাহর জন্য এক দান করে, একটা দেয়, তো আল্লাহ পাক তাকে 10টা দান করবে মরার আগেই। সুবহানাল্লাহ। সালমান ফারসি আবার সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে কয়, রে আলী, এই বস্তার ভিতরে 9খানা আনার তুমি দেখতে পেলে? আরেকটা আনার আমি আমার পকেটের ভিতরে লুকিয়ে রেখেছি। কেননা আমি জানতে চেয়েছি কি কারণে তোমাকে আনার দেওয়া হলো। ঘটনা তো আমি নবীজিকে ভয়ে জিজ্ঞেস করতে পারি নাই। এবার জানতে পারলাম তুমি আল্লাহর জন্য 1 দিয়েছো, আল্লাহ তোমাকে 10 দিয়েছে। তো এই আনারগুলো কোত্থেকে এলো আলী, তুমি জানো নাকি? আলী কয়, আল্লাহ তো ভালো জানেন। এবার সালমান কয়, রে আলী, বিশ্বনবী আমারে কয়, সালমান তুমি সবচেয়ে বয়স্ক একজন মুরব্বী মানুষ, এই আনারের বস্তা আমার আলীর বাড়িতে পৌঁছায় দাও। একটু আগে জান্নাত থেকে একজন জান্নাতি ফেরেশতা নাজিল হয়েছেন, জান্নাতের আনারের বাগান থেকে আলীর জন্য 10টা আনার হাদিয়া দেওয়া হয়েছে।
নবী আমার তখন বললেন, ইয়া ইবনে আদম উনফিক আলাইক, আল্লাহর জন্য যদি তোমরা 1 টাকাও দিতে পারো, মরার আগে আল্লাহ তোমাকে 10 টাকার মালিক বানায়া মরাবেন। যদি তুমি 10 লক্ষ টাকার মালিক হও, 1 লক্ষ দিলে আল্লাহ তোমারে 10 লক্ষ টাকার মালিক বানাবেন। নবীজির এই হাদিস বলে, দান যারা করে কখনো তারা দান করলে গরিব হয় না। দান যত বেশি মানুষ করে, তো তার সম্পদের তত বেশি বরকত বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? এই বিশাল জনতাকে আমি অনুরোধ করে বলবো, আমি শুনেছি এখানে মাদ্রাসা আছে, মনে রাখবেন কবরস্থান আছে, ওই কবরে আপনাকে আমাকে শুইতে হবে। মাদ্রাসা আছে, মাদ্রাসার যে ছাত্ররা মাটির উপরে পা লাগায় হেঁটে যায়, নবীজি কয় তারা মাটির উপরে হাঁটে না। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের তলার ভিতরে নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলোকে গালিচা হিসেবে বিছিয়ে দেয়। এত সম্মানিত মাদ্রাসার ছাত্ররা, যাদের মাথায় পাগড়ি পরালেন, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাটির উপরে তারা হাঁটে না, বরং তাদের পায়ের তলার মধ্যে নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলো গালিচা হিসেবে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আলেম যদি রাস্তা দিয়ে কখনো হাঁটে, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের একজন খাদেম, বেতন তার কম হতে পারে। নবীজি কয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা, আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমানের সমস্ত আল্লাহর সৃষ্টিরা, জমিনের সমস্ত সৃষ্টিরা, পানির নিচে বসবাসকারী প্রাণীরা পর্যন্ত একজন আলেমের জন্য 24 ঘন্টা গুনাহ মাফের দোয়া করে। আল্লাহু আকবার। আপনার সন্তান আলেম হোক, এটা চান কি চান না? কোরআনে হাফেজ হোক, চান কি চান না? সন্তানদেরকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। পরে আমি এই 3য় স্টেপে যেহেতু দানের কথাটা বলেছি, আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। একটা ব্যাগ আপনাদের কাছে যাবে, যে যা পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। বাকি 2টা স্টেপে আমি কিন্তু কথা শেষ করব, তবে আর 10 মিনিটের ভিতরে আমি শেষ করব। আপনাদের কাছে অনুরোধ, যে ব্যাগ যাবে, আপনারা একটু দয়া করে আল্লাহর জন্য শরীক হবেন ইনশাআল্লাহ। বলে সবাই বলেন ইনশাআল্লাহ। এই ব্যাগটাকে কেউ খালি দিবেন না। এবং আমি স্টেজে যারা আছেন, সভাপতি সাহেব থেকে শুরু করে, সহ সভাপতি সাহেব থেকে শুরু করে যত অতিথিবৃন্দ আছেন, আপনাদের কাছে বিনীতভাবে দয়া করে অনুরোধ রাখছি, আপনারা আপনাদের জীবনের সর্বোচ্চটুকু আজকে দিয়ে মাদ্রাসাকে স্বাবলম্বী করবেন, দিয়ে যাবেন। কেউ যেন খালি হাতে না যান। আমার ভাই দিয়েছেন 30,000 টাকা না? আমার ভাইয়ের ঘরে আমি বসেছি, আগে কখনো আমি ভাইকে দেখিনি। প্রথম দেখাতেই আমি বুঝেছি তিনি একজন ইসলাম প্রেমিক, আলেম প্রেমিক, এবং আপনাদেরকে অনেক ভালোবাসেন। এবং এই পর্যন্ত আমি অনেক স্টেজে বহু নেতা আমার পাশে বসেছে, সভাপতির আসনে বা প্রধান অতিথির আসনে, কিন্তু কোনো নেতাকে কোরআন শরীফ তিলাওয়াত করতে আমি দেখিনি। এই ভাই যে কোরআন তেলাওয়াত করলেন, তাতে বোঝা যায় তিনি কোরআনের প্রেমিক। আলহামদুলিল্লাহ। আমার নুরুন নবী ভাই 30,000 দিয়েছেন। আমি ওনারে বলবো উনি আরো 10 দিয়ে 40 পূর্ণ করবে ইনশাআল্লাহ। ভাই আল্লাহ দিলে পারবেন? আমার নুরুন নবী ভাই 40,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নগদ দিয়ে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি নুরুন নবী ভাইয়ের মতো আমি চাচ্ছি আরো মঞ্চে অনেক মেহমানরা আছেন, আপনারা এখানে শরীক হবেন। কালেকশনটা কি কবরস্থানের জন্য না মাদ্রাসা? মাদ্রাসা দুইটাই একসাথে, মাদ্রাসা এবং গোরস্থান পাশাপাশি সাথে লাগে। আচ্ছা, মাদ্রাসা এবং গোরস্থান এই দুটার জন্য আপনারা প্রাণ খুলে শরীক থাকবেন। আমি আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দেই। কালেকশন করার পরেও আপনারা যে খুব সুন্দরভাবে ভদ্রতার সাথে বসে আছেন, এটা প্রমাণ করে আল্লাহকে আপনারা অনেক ভালোবাসেন, কোরআনকে অনেক ভালোবাসেন। আমার কথা ওয়াজ কিন্তু শেষ হয় নাই, বাকি 2টা স্টেপ আছে না, ওটা শেষ করে আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। তো এই সময়টার ভিতরে আপনারা একটু দিয়ে দেন, শরীক হন।
মাশাআল্লাহ, একটু শরীক হন, সকলে একটু শরীক হন। আজকে মহামান্য সভাপতি সাহেব আব্দুল লতিফ ব্যাপারী সাহেব, তিনি 7,000 টাকা, আল্লাহ কবুল করুক আমিন, 5,000 টাকা নগদ দিয়েছেন, বাকিটা পরে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, সম্মানিত উস্তাদ, তিনি একজন মাস্টার, তিনি দিয়েছেন নগদ 10,000। জনাব আমিনুল ইসলাম মাস্টার সাহেব 10,000 টাকা, আল্লাহ কবুল করুক আমিন। আচ্ছা, বিশেষ অতিথি আব্দুর রশিদ, তিনি দিলেন 3,000 টাকা, আল্লাহ কবুল করুন আমিন। আব্দুর রহমান, উনি দিবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান সাহেব। আচ্ছা, আব্দুর রহমান ভাই, মাশাআল্লাহ, আপনি অনেক সম্মানিত। মাশাআল্লাহ, তিনি সব জায়গায় দেন, দানবীর। আমার ভাইকে যেন আল্লাহ পাক আখিরাতে আরো শাজিমের ছায়া জায়গা দেয়, দান যারা করে আরো শাজিমের ছায়া জায়গা পায়। ঠিক আছে ভাই, ভাই কি বলবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিশেষ অতিথি গোলাম মোস্তফা সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করুন আমিন। আপনারা একটু আমিন বলেন, আমি একটু পরে কিন্তু বাকি 2টা স্টেপ শেষ করে তারপর আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আর কালেকশনটা আমি কিন্তু বলছিলাম 1 মিনিট দিব, 1 মিনিটের বেশি যেন না হয়। 1 মিনিট তো হয়ে গেছে নাকি? হয়ে গেছে, বেশি আমি আর দিতে পারবো না। মা বোনেরা, আমি জানি আপনারা অনেক আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দি, এবং উত্তরবঙ্গে প্রোগ্রামগুলোতে মায়েদের উপস্থিতি অনেক বেশি হয়। আমি আমার এ যুগের সুমাইয়া, এ যুগের খাদিজা, এ যুগের আয়েশা, তাদের উত্তরসূরি জান্নাতি মায়েদেরকে বলবো আপনারাও শরীক হবেন এবং মায়েরা মায়েদের মাঝে একটা কালেকশন করে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের মায়েদেরকে আল্লাহ কবুল করুক আমিন। আমি মায়েদের জন্য বিশেষ করে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ব্যাগ কালেকশন হয়ে গেছে, স্টেজে অনেকে দিয়েছেন, মাশাআল্লাহ, সবার দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দ্বিতীয় কথাটা শেষ করে এরপর মোনাজাতের দিকে যাই। আচ্ছা, আমি যে কথাগুলো বলছিলাম, আপনাদের কি ঘুম চলে আসছে? এই যুবকরা ঘুম চলে আসছে? হাত তোলেন, কার কার ঘুম আসছে? ওই এখনো হাত তুলে রাখছে। মাশাআল্লাহ, আপনারা স্ট্রং আছেন। আচ্ছা, আমি দ্বিতীয় স্টেপে কথা বলার জন্য আপনাদেরকে একটু শরীরটা নাড়া দিতে বলবো। সকলে একটু তাকবীর দিয়ে সামনে এগিয়ে যান। লিল্লাহি তাকবীর। 1 সেকেন্ডের জন্য সামনে এগিয়ে পড়েন, যার সামনে খালি আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরের যে আওয়াজ, এই আওয়াজে জাতীয় সংসদে কোরআন পাঠানো যাবে না। আমি চাই এখানে তরুণ কারা আছে, যারা এখনো পর্যন্ত তরুণ, বিয়ে করে নাই, অবিবাহিত কারা কারা আছে, একটু হাত তুলেন তো, হাত তোলো। অবিবাহিত, অবিবাহিত, অবিবাহিত। দোয়া করি যারা অবিবাহিত, আল্লাহ যেন এই শীতের ভিতরেই যাদের বয়স হয়েছে বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেন আমিন। আচ্ছা, যারা বিবাহিত তারা হাত তোলেন। আচ্ছা, এখন আমি বলবো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলবেন যারা বিবাহিত তারা, আর অবিবাহিত যারা এরপরে আসতেছে। দেখি কারটা জোর হয় আজকে। ইনশাআল্লাহ আমরা রেডি তো? এখন যারা বলবো তারা বিবাহিত যারা, তারা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা বলছে, এবার অবিবাহিত রেডি হও, যুবকরা রেডি হও। লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা জিতে গেছে, আল্লাহ কবুল করুক আমিন। তো যেটা বলছিলাম, 2টা স্টেপ শেষ করছি। মৃত্যুর সাথে সাথে জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর ঈমান লাগবে, 2 নম্বর নামাজ পড়তে হবে, 3 নম্বর দান সদকা করতে হবে, 4 নম্বর যে গুণটা তা হচ্ছে আল্লাহর কালামকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا
وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم যারা তোমরা ঈমান এনেছো যারা তোমরা কালেমা পড়েছো ঈমান আনার পরে কালেমা পড়ার পরে নেক আমল করার পরে তোমাদের উপর ফরজ দায়িত্ব হলো আল্লাহর কোরআনে কারীমকে তোমাদের পার্লামেন্টে পৌঁছানোর জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে কোন ঠিক কিনা আল্লাহ পাক আরো কয় ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيرة من أمرهم যাদের কাছে আল্লাহর আদেশ চলে আসবে বিশ্ব নবীর আদেশ চলে আসবে কোরআনের আদেশ চলে আসবে তারা চক্ষু বন্ধ করে কোরআনের আদেশের কাছে মস্তক নত করে দিবে আর যারা আল্লাহর কোরআনকে বিধ্বংসী প্রদর্শন করবে যারা কোরআন চাইবে না আল্লাহ কয় দিন শেষে তাদেরকে অন্ধকারের জীবন দেওয়া হবে এমন অন্ধকারে তারা চলে যাবে দিল্লি আমেরিকা লাইট জ্বালাও তাদের জীবনকে আলোকিত করতে পারবে না কোন ঠিক কিনা 4 নম্বর গুণ থাকবে আল্লাহর কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে ঠিক কিনা এটা 4 নম্বর গুণ এবার 5 নম্বর গুণ রব্বুল আলামিন কয় ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন যে মানুষগুলো আখিরাতের ভয়ে রাতের গভীরে আল্লাহর জন্য সিজদায় পড়ে কান্দে সুবহানাল্লাহ কোন তাহাজ্জুদের ঘরে যে মানুষগুলো কান্দে নবীজি বলেছেন এই মানুষটা মরে যাবা সাথে সাথে মাটির কবর থাকবে না জান্নাতের বাগান বানায় দিবেন যিনি তিনি কে তাহাজ্জুদের নামাজ পড়ি অন্তত মাসে একবার হলেও পড়বেন মাসে একবার হলেও পড়বেন 5 ওয়াক্ত সালাত তো পড়বেনই মাসে একবার হলেও তাহাজ্জুদ পড়বেন বিশ্ব নবী কয় যারা তাহাজ্জুদ পড়ে আফসুস সালাম বাইনাকুম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম যারা সালাম দেয় মানুষকে খাবার খাওয়ায় আর রাতে যখন মানুষ ঘুমায় থাকে তখন তারা তাহাজ্জুদের নামাজে আল্লাহর ভয়ে কান্দে নবীজি বললেন তারা যেদিন মারা যাবে কুড়িগ্রামের কোন একটা কবরে তাদের লাশকে রেখে দেওয়া হবে ওই লাশ কবরে রাখতে দেরি হবে তাদখুলুল জান্নাতা বিসালাম মরার সাথে সাথে লোকটা জান্নাতে ঢুকে যাবে কোন সুবহানাল্লাহ এজন্য তাহাজ্জুদ এখন থেকে পড়ব তো আমরা কি এরকম করতে পারি না যে আমরা অন্তত মাসে একবার হলেও তাহাজ্জুদ আমাদের আমলনামায় থাকবে ইনশাআল্লাহ এই যে আজকে রাত প্রায় 12:30টার উপরে এখন আজকে যখন রাতে যাব ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়া কি আজকে সম্ভব হবে না সজাগ তো আছি সজাগ তো অলরেডি আছি তো যাওয়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলি আজকেই হচ্ছে আমাদের সুযোগ বাড়িতে গিয়ে ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদ আমরা পড়বো ইনশাআল্লাহ আজকে যেন কারো মিস না হয় আল্লাহ কবুল করে বলি আমিন তো এই 5টা গুণ 1 নম্বরে ঈমান 2 নম্বরে নামাজ 3 নম্বরে দান 4 নম্বরে কোরআনকে পার্লামেন্টে পৌঁছানোর জন্য সংগ্রাম 5 নম্বরে পরকালের ভয় ভীতি নিয়ে তাহাজ্জুদের ঘরে আল্লাহর কাছে কান্নাকাটি করা এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে নবীজি বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম মরার সাথে সাথে মাটির কবর মাটি থাকবে না জান্নাতের বাগান হবে কোন সুবহানাল্লাহ এই 5টি গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ 1 নম্বর গুণ কি থাকতে হবে বলছিলাম ঈমান মাশাআল্লাহ 2 নম্বর নামাজ 3 নম্বর সাধ্যমতো দান সদকা 4 নম্বরে কোরআন সংসদে পৌঁছানোর জন্য কাজ করা 5 নম্বরে কি একটু তাহাজ্জুদের ঘরে পরকালের ভয়ে কান্নাকাটি করা এই 5টা গুণ আমাদের মধ্যে থাকুক আল্লাহ তৌফিক দাও বলি আমিন আমাদের তাফসীর এখানে আমরা ইতি করলাম এখন আমি মুনাজাতের আগে 3টি ছোট আমল দিচ্ছি হীরা মণি মুক্তার চেয়েও দামি প্রতিটি মাহফিলে আমি ছোট্ট ছোট্ট আমল দিয়ে থাকি আজকে আমি 3টা আমল দিব আপনাদেরকে কয়টা আমল হীরা মণি মুক্তার চেয়েও দামি যদি কলম থাকে লেখা শুরু করুন কলম না থাকলে মোবাইলে রেকর্ড করুন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মায়েরা ও মায়েরা রেডি হন এই 3টা আমল কলম থাকতে লিখতে থাকুন কলম না থাকলে মোবাইলে রেকর্ড করুন এই 3টা আমল আপনার জীবনের বড় বড় পাপকে মুছে দেবে 1 নম্বর পৃথিবীতে এমন একটা আমল আছে
এই আমলটা যদি কেউ দৈনিক 100 বার পরে প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ পাক একদিনের ভিতরে তার গুনাহ মাফ করে দেয়। বিশ্বনবী কয় মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার প্রশান্ত মহাসাগরের পানির চাইতেও গুনাহ বেশি হলে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। দৈনিক 100 বার কি পড়বো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ব। কোন সূরা? বিশ্বনবী কয় যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে 10 বার দৈনিক পড়ে নেবে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, এই লোকটা সূরা ইখলাস 10 বার পড়ার কারণে যেদিন সে মারা যাবে তাকে আপ্যায়ন করার জন্য আমার আল্লাহ আলাদা একটা জান্নাতের রাজমহল বানায় রাখবে। দৈনিক 10 বার সূরা ইখলাসটা ছাড়বেন না। ও আমার মা, কাজ করতেছেন, রান্না বাড়ি করতেছেন, সূরা ইখলাসটা মনে মনে পড়েন। ও যুবক, হেঁটে যাচ্ছ তুমি রাস্তা দিয়ে, মনে মনে সূরা ইখলাসটা পড়ো। অবসর সময়ে এই সূরাটা দৈনিক 100 বার পড়বো, ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো প্রতিদিন যখন যেখানে নামাজের সময় হয়ে যায় 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করব। বিশ্বনবী বললেন যে ব্যক্তি যার সালাতের হিসাব ঠিক হয়ে যাবে কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, 5 ওয়াক্ত সালাত যার ঠিক থাকবে এই নামাজ কিয়ামতের অন্ধকারের সময় নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। ফুলসিরাতের পুল প্রচন্ড অন্ধকার, নামাজ যারা পড়বে ফুলসিরাতের পুলকে আলোকিত করে দেওয়া হবে। ফুলসিরাতের পুল পার হয়ে ওপারে নামাজিরা জান্নাতে চলে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা এবং এটা তরবারির চাইতেও ধারালো, চুলের চাইতেও আরো ছোট, আরো চিকন, সাথে কোনো ধরার জায়গা নাই। নবীজি কয় এই ফুলসিরাতের পুলের নিচে আল্লাহ জাহান্নাম নির্মাণ করেছেন। যে ব্যক্তি পুল পার হতে না পারবে জাহান্নামের আগুনে পড়ে যাবে, ভয়ঙ্কর জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে। নবীজি কয় যার নামাজের সংখ্যা যত বেশি হবে ফুলসিরাতের পুল পার হয়ে ওপারে জান্নাতে চলে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই ছোট যে 3টা আমল শেষে দিলাম, মৃত্যু পর্যন্ত আমলগুলো করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলছি ছোট্ট আমলের মধ্যে? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে কি বলেছি? 10 বার সূরা ইখলাস। 3 নম্বর কি বলেছি? যতদিন বেঁচে থাকবো যেখানে সময় হবে 5 ওয়াক্ত সালাত পড়বো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পড়ুন আমিন। আদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।